ভারতীয় সেনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের প্রতিবাদে বিজেপির মিছিল। মঙ্গলবার সকালে বিজেপি নেতা রাহুল সিনহার নেতৃত্বে এই মিছিল হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ভারতীয় সেনা নিয়ে মন্তব্যের প্রতিবাদে সল্টলেকের রাস্তায় পতাকা ও পোস্টার হাতে বিজেপির সমর্থকরা। রাহুল সিনহার নেতৃত্বে ঈদের সিজির উল্টো দিকে ঐক্যতানের সামনে থেকে তারা এই মিছিল করে। রাহুল সিনহা ছাড়া বিজেপির নেত্রী পাপিয়া অধিকারী অংশ নেন এই মিছিলে। রাহুল সিনহার দাবি, মুখ্যমন্ত্রীর করা মন্তব্য ভারতীয় সেনার জন্য অপমানজনক। এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ভারতীয় সেনা এবং জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন রাহুল সিনহা। ব্যুরো রিপোর্ট, জজমা 24 বাংলা। আর পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি। অতএব এই যে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে আসছেন, পার পেয়ে যাচ্ছে। কিন্তু যখন সেনার বিরুদ্ধে পুলিশ লেলানোর কাজ শুরু করবে, যেটা আজকে রাইটাসে সেনার গাড়ি ধরার ঘটনা আমরা শুনেছি, এই জাতীয় ঘটনা যদি করতে থাকে, আস্তে আস্তে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য এগিয়ে যাবে। অতএব কাউকে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে না, নিজেরাই রাষ্ট্রপতি শাসনের গর্তে ঢুকে যাবে, যেটা বাংলার মানুষ চাইছিল। এই সরকারের বাইরে ইলেকশন হোক, নিরপেক্ষ ইলেকশন হোক, আর সেই নিরপেক্ষ ইলেকশন হওয়ার রাস্তা যদি মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জি তৈরি করে দেন, তাহলে আমাদের তো কোনো আপত্তি থাকার কোনো কারণ নেই। অতএব যা করছে, আগামী দিন নিজেদের ধ্বংসকে আরো চূড়ান্ত করবার রাস্তাতে এগিয়ে যাচ্ছে। সব দিকেই ঘুরে বলবো। দেখুন, মমতা ব্যানার্জি বা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সেনাকে অপমান করেছে, সেনা ওনাকে দেখে পালাচ্ছে, সেনাকে পরিচালিত করছে বিজেপি। এই জাতীয় যে সমস্ত অসাংবিধানিক কথা বলে সেনাকে প্রকারান্তরে অপমান করেছে, কারণ কোনোভাবেই সেনাকে অপমান করার অধিকার একজন মুখ্যমন্ত্রীর নেই। অতএব আমরা এর তীব্র নিন্দা করছি। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সেনা এবং রাজ্যের মানুষের কাছে। বিজেপি এরই প্রতিবাদে সারা পশ্চিমবাংলা জুড়ে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছে, কারণ যেভাবে সেনাকে অপমান করলেন মুখ্যমন্ত্রী, তা নজিরবিহীন ঘটনা। অতএব আমরা এটাকে কোনোভাবেই মানি না, এবং ইতিপূর্বেও আমরা দেখেছি, যখনই মুখ্যমন্ত্রীর মনঃপূত কিছু না হয়, তখন উনি কেন্দ্রীয় এজেন্সিকে ছাড়েন না, তিনি কোর্টকে ছাড়েন না, সুপ্রিম কোর্টকেও ছাড়েন না, বিভিন্ন আয়োগ যে কমিশন আছে তাকেও ছাড়েন না। এগুলো পর্যন্ত তাও সহ্য হয়েছে। কিন্তু সেনা, যারা ভারতের গর্ব, যারা ভারতের সমস্ত মানুষ নত মস্তকে ভারত মাতার পরে সেনাকেই প্রণাম করে, আর সেই সেনাকে এইভাবে রাজনৈতিকভাবে অপমানিত করার যে কাজ মুখ্যমন্ত্রী করেছে, তা অত্যন্ত নিন্দাজনক। আমরা ধিক্কার জানাই এবং মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে আমরা মনে করি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কি ধরনের মন্তব্য বলবেন? মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অবিবেচকের মতো মন্তব্য, কদর্য মন্তব্য। এই মন্তব্য একটি শিশুও করবে না। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে কতটা নিচুতে নামতে পারে, এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। অতএব আমরা মনে করি মানুষের দরবারে এটা আমরা নিয়ে যাব, এবং আমি আপনাকে আজকে বলছি, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে মানুষ ক্ষমা করবে না, সেনার অপমানকে মানুষ মেনে নেবে না, এটাই পরিষ্কার আমরা বলতে চাই।